জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও তার ভাই ইসমাইলের বিরুদ্ধে বসতবাড়ি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার 17 মে জামালপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাদল প্রামাণিক ও চামেলি বেগম অভিযোগ করেন, তাদের দীর্ঘদিন ধরে পৈতৃক 20% জমিতে বসবাস করছিলেন। গত শুক্রবার ভোরে সাইফুল ও ইসমাইলের নেতৃত্বে 10 থেকে 15 জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। আধাপাকা ঘর ভেঙে লুট করে নেয় স্বর্ণালংকার, মালামাল ও নগদ 4 লক্ষ টাকা। এরপর তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। চামেলি বেগম জানান, আমরা গার্মেন্টসে চাকরি করে কষ্টে বাড়ি বানিয়েছি, সন্ত্রাসীরা সব নিয়ে গেছে। আমরা সন্তানসহ ঝড় বৃষ্টির রাতে রাস্তায় ছিলাম। অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি আমার নিজস্ব জমিতে বসতবাড়ি করেছি, এলাকাবাসী এর সাক্ষী। আমি বলছিলাম না, ওটা তো মানুষের জমি না, ওটা হচ্ছে আমার দাদার প্রত্যেক জমি, অনেক দিন ধরে আমাদের জমি ওরা দুর্যোগ করে আইনের জমি দিতে আছে। তারপরে আমরা সকালে এসব বইলে ওই পুলিশের কাছে, প্রথম যে পুলিশের কাছে আমরা ওই কাগজটা জমা দিচ্ছি, ওই পুলিশ পরে একটা পুলিশের নাম্বার দিল, পরেও আমরা ওই নাম্বার দিয়ে আগে পাড়াই দিল যে কিছুক্ষণ পরেই পুলিশ যাবে। তারপরে যখন বিকেল হয়ে গেল, সব কিছু ভাঙচুর হয়ে গেল, আর যায় না। পরে আবার একটা ফোন আইছে, পরে পুলিশের গেছে, 3টে পুলিশ গেছে। যাওয়ানোর বাদে প্রথম দিয়ে আমার ঘর ভাঙার ভিডিও করছে। আমার জামাই ওখানে খারাপ, ওরা সবাই শাবল, তারপরে যে হাতুর, বড় বড় হাতুর, তারপরে খন্তা, এড়ি চারপাশে অনেকটি মানুষ নিয়ে আছে। তার বাদে আমার জামাই মানে দাঁড়ায় আছে। পরে ওই পুলিশকে বলতেছে যে আপনি রেডি করা ঠিক হয়ে নেবে। তখন কয়ে আমরা অনেক সময় দিছি, এটা আমার জমিন, আমরা আর সময় দিব না, এই জন্য আমরা ভাঙচুর করছি। কেরায় ঠেকাবো, ঠেকাই এই কথা।